জি জি জি, এক সেকেন্ড। আমরা যেটা বলতে চাবো যে এখন জাদু গেল, কিন্তু যে ঘটনা ছিল জাদু আর মুজিজার ভিতরে পার্থক্য। মুজিজা আমার সম্মান। মুজিজা হলো আল্লাহর পক্ষ থেকে কোন নবীকে তিনি যে অলৌকিক ঘটনা তার মাধ্যমে ঘটিয়েছেন, সেটা কোনো কারামত না, সেটা কোনো নবী ছাড়া আর কেউ পায় না। মুজিজা শুধু আম্বিয়া কেরামদের সাথেই এটা সম্পর্ক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, তারপরে সালেহ আলাইহিস সালামের জন্য একটা পাথর, বিশাল পাথরের ভিতর থেকে একটা উটনি বেরিয়ে আসছে, মুসা আলাইহিস সালাম লাঠি মারলেই বিশাল অজগর সাপ, সাগরে মারলেন একেবারে 12টা হাইওয়ে বেরিয়ে আসলো, এগুলি আমরা বলতে পারি মুজিজা হচ্ছে আপনার মানুষ যে মানবীয় শক্তিকে এজাজ বা অক্ষম করে দেয়, অক্ষম করে দেয়। এটা শুধু আম্বিয়া কেরামদের, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই সক্ষম এবং তিনি তার নবীদেরকে দিয়ে এটা দিয়েছেন। আর এটা তাদেরকে যে আল্লাহ মনোনীত করে নবী হিসেবে পাঠিয়েছেন তার দলিল, তার একটা দলিল হিসেবে। যারা জ্ঞান দিয়ে তার মানে বিশ্বাস আনতে পারে না, ওদের জন্য স্থূল এইসব জিনিস দিয়ে আল্লাহ এবং জাদুর মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো জাদু জাদুকরের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু মুজিজা নবীর নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ তাআলা যখন দেন তখন হয়। একটা পার্থক্য হলো এটা বাস্তব, এটা অবাস্তব। হ্যাঁ, ওটা হলো জি মুজিজা কারামত কি? মুজিজা আর কারামত, মুজিজা কারামত আউলিয়াও কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জি পার্থক্য তো হয়ে গেল যে আম্বিয়া কেরামদের হাতে যেটা হবে এগুলি হলো মুজিজা, নবীগণ ছাড়া সাধারণ আউলিয়া উলিয়া বা আপনারা যারা ঈমানদার আছেন ওনাদেরকে আল্লাহ যে সম্মানটার হাতেই আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটালেন নেককার মানুষের হাতে, সেটা কারামত। জি একটা নিয়মের উপর আছে, সেটা হচ্ছে যে যখন আল্লাহ চাইবেন তখন কিন্তু কারামতটা সে দেখাতে পারে। এটা কোনো মানুষের হাতে না, কোনো আউলিয়া উলিয়ার হাতে না। কিন্তু অনেক সময় এখন যে কারামত দেখাচ্ছে আমাদের যেমন ওলির নামে, দুইজন ওরা সাহাবী কিন্তু যখন তখন দেখাচ্ছে। এটা সুন্দর ক্লিয়ার হওয়ার কথা মত আমার মত বিষয় যে কোন ওলি বা কোন পীর বা কোন বুজুর্গ বা কোন নেককার মানুষ কোন ব্যক্তি কারামত দেখানোর ক্ষমতা রাখেন না। নিজে আমি এখন কারামত দেখাবো এটা তার অধীনে না। কারামত এবং মুজিজা এগুলো সম্পূর্ণ আল্লাহ প্রকাশ করেন নবীদের এবং ওলিদের মাধ্যমে। যার ভিতরে তাওহীদ নাই, সুন্নত নাই, সে যদি কারামত দেখায়, যদি কোনো কারামত কেউ দেখে, এটা জিনের কাজ, ওটা হলো ইবলিসের কাজ, শয়তানের কাজ। অদৃশ্য জিন জগৎ, অদৃশ্য জিন জগৎ, বিশাল জিন জগৎ আছে। যেমন দেখা গেল একটা লোক বেদাতি মুশরিক, সে সাগরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, নদীর উপর দিয়ে, তার মানে জিনে তাকে শূন্য করে নিয়ে যাচ্ছে। শয়তানি একজন মানুষ নবী দাবি করবেন, তিনি নবী হিসাবে দাবি করবেন এবং তার হাতে অলৌকিক কিছু আসবে, সেটি মুজিজা। একজন মানুষ নেককার থাকবেন, সম্পূর্ণ কোরআন সুন্নাহর উপরে চলবেন, বেদাত শিরক থেকে বেঁচে থাকবেন, এরকম একজন মানুষের হাতে কোনো অলৌকিক ঘটনা ঘটলে আল্লাহর হুকুমে, সেটি হলো কারামত। আর একজন মানুষের হাতে অলৌকিক কোনো ঘটনা ঘটছে, তিনি নবীও দাবি করছেন না, তার আমল কোরআন সুন্নাহর অনুযায়ীও না, তাওহীদের উপরেও না, তাহলে সেটি অবশ্যই সিহির, জাদু এবং জিন শয়তানের বেলকিবাজি। এখানে অত্যন্ত বড় একটা জিনিস যেটা কোরআন সুন্নাহে আমরা পাই, দাজ্জাল। দাজ্জালের মতো এত অলৌকিক ঘটনা আর কারো হাতে ঘটবে না, অথচ সে হলো কত বড় খারাপ লোক, কত বড় আল্লাহদ্রোহী। জি জি জি, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ শেখ আপনাদেরকে। সম্মানিত সুধী দর্শক, আমাদেরকে সময় বলছে এখন আর নয়, যেতে হবে। তো যাওয়ার আগে একটি সংক্ষেপে বলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকে যে অলৌকিক কিছু দেখান সেটা হলো মুজিজা। আর জাদুর ভিতরে পার্থক্য আমরা বুঝেছি, জাদু কুফরি কাজ, এটা শয়তানের কাজ এবং মানুষকে ঈমানহীন করে ফেলে। সুতরাং যেগুলি ঈমানহীন করে ফেলে, মানুষকে বেঈমান বানিয়ে ফেলে,